আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আগ্রাবাদের গোসাইলডাঙ্গার 36 নম্বর ওয়ার্ডে এবং আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে রোহিঙ্গা পাড়া। আমি এখন এখানে আসছি হচ্ছে ওদের সাথে কথাবার্তা বলার জন্য, যে ওরা আসলে কিভাবে তাদের জীবন পরিচালনা করে, বর্তমানে যে জীবনযাপন ওটা আসলে কিভাবে হচ্ছে ওই জিনিসটা জানার জন্য আসলাম। চলুন ওদের সাথে কথা বলে নিই একটু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ লাইলি বেগম। কি করেন আপনি? এমনি আমি বাসায় কাজ করি। ওই রান্না বান্না নাকি? জি না, এমনি শুধু অন্য কাজ করি, কাপড় চোপড়। রান্না বান্না ছাড়া বাকি সবগুলো? হ্যাঁ, বাকি সব করি, রান্না বান্না ছাড়া। কয়টা বাসায় করেন? 3টা বাসায় করি। আপনার ছেলে মেয়ে কজন আছে? আমার 3 ছেলে 1 মেয়ে। পরিবার নিয়ে একসাথে আছেন? জি, একসাথে আছি। ওদের বাবা নাই? ওদের বাবা আছে অসুস্থ, আজকে 12 বছর। এখানে আছে তাও? জি, এখানেই আছে। কি সমস্যা ওনার একটু বলবেন? ওনার পেটের ব্যথা আছে, তারপর টিবি রোগ আছে। টিবি রোগ? জি। চিকিৎসা চলতেছে না? চিকিৎসা আমি টাকার জন্য চিকিৎসা করাইতে পারতেছি না ভাই। আমি মিথ্যা কথা বলে লাভ নাই। আমার স্বামী 12 বছর ধরে ঘরে অসুস্থ। আচ্ছা, আপনার ছেলে মেয়েরা কি বড় নাকি? না, আমার একটা ছেলের বয়স 14 বছর, একটা ছেলে 13 বছর, ছোট ছেলেটা 8 বছর, মেয়েটা 4 বছর। কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি 2007-এ আসি এখানে ভোটার। এই জায়গাতে একই ঘরে? না, ওই সামনে ওই যে বিল্ডিংটা, ওখানে ছিলাম আমি। ওখান থেকে পরে এখানে আসছি। যে এখানে আসছি 4 বছর, 20 সালে আসছি করোনার সময়। জি। করোনার সময় কি হয়েছিল একটু বলবেন? হয়েছে তো অনেক কিছু হয়েছে ভাইয়া, কিন্তু আমরা কত মানুষ কত সাহায্য পাইছে, আমরা কিন্তু পাই নাই। কেন পাই নাই? যে দিক দিয়ে পারছে, যে যেমনে পারছে এমনি ওইভাবে দিচ্ছে। আমরা তো ঘর থেকে বার হয়ে যাই নাই ভয়ে। পুলিশে দৌড়াইছে, ওইদিকে দৌড়াইছে। আর কিন্তু যাদেরকে দিচ্ছে যে দিচ্ছেই। একদিন জাহাঙ্গীর কমিশনার এখানে অনেক বড় সিরিয়াল, সবার কাছে শুনে লুবে গেছি, কিন্তু কি দেখি যে অবস্থা হয়েছে, নিজের জীবন বাঁচানো দায়। মানে ওই যে মানুষের ধাক্কাধাক্কির মধ্যে পরে চলে আসছি। এখন আপনাদের বর্তমান জীবন কিভাবে কাটছে? এখন বর্তমান জীবন ভাইয়া কাম কাজ করি, ঘর ভাড়া আছে 4000 টাকা, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা আছে। এখানে যে ঘরগুলো, আপনি যে ঘর আছেন? জি। আপনার ঘর কোনটা এখানে? এই তো সামনের এটা, পাশের এই বিল্ডিংটা? হ্যাঁ, এই রুমটা ছেলেটা, তার এটা আমার মেজো ছেলে। আচ্ছা, একটু দেখাবেন ভিতরে? 4000 টাকা দিয়ে আসলে কেমন? আপনি একটু চলেন। আমার স্বামী একটা অসুস্থ, এই যে শুয়াত আছে, ওই যে মশারির ভিতরে শুয়ে রয়েছে। আপনি ভিতরে যান, সমস্যা নেই। আমি একটু আসি। হ্যাঁ, আসেন ভাই, আসেন। প্রিয় দর্শক, এখন আমি ওনার ঘরে গিয়ে একটু দেখবো যে আসলে উনি কিভাবে আছেন। উনি বলেছিলেন যে ওনার যে স্বামী তিনি অসুস্থ পড়ে আছে ঘরে। একটু মশারিটা যদি তোলেন। ওনার নাম কি আঙ্কেলের? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? জি। কি নাম আপনার কাকা? আমার নাম জালালউদ্দিন। জালালউদ্দিন? জি। আপনি তো অসুস্থ এখন না? জি। আগে কি করতেন অসুস্থ হওয়ার আগে? আগে আমি রিক্সা চালাতাম। রিক্সা চালাতেন? জি। এখন কত বছর ধরে আছেন মানে রিক্সা চালাচ্ছেন না? প্রায় না, এখন বর্তমানে আমি অসুস্থ আছিলাম প্রায় 1.5 বছরের মতন অসুস্থ আছিলাম। আচ্ছা, এখন বর্তমানে অসুস্থই আছি। অসুস্থ আছেন এখন? আগে তো কিছু হইলেও করতে পারছে, অসুস্থ হইলেও কিছু করতে পারছে। হ্যাঁ, কিন্তু এখন একেবারে 1.5 বছর ধরে ঘরেই শুয়া বসাই। আমার এই বাড়ির এলাকার মানুষের জিজ্ঞাসা দেখতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের যদি বলেন যে মানে মাসে আপনার টোটাল ইনকাম কত হচ্ছে এখন, আর হচ্ছে খরচ কত হচ্ছে? আমার পরিবারের ভিতরে খরচা আছে তো এই 18-19 হাজার টাকার মতন খরচা। সব মিলে ছেলে মেয়ে পড়ার খরচা সবকিছু মিলে। কিন্তু আমার ইনকাম হচ্ছে যে শুধুমাত্র 12,000 টাকা। তো বাকিগুলো ম্যানেজ কিভাবে? বাকিগুলা ধরেন ওর থেকে হাওলাত আনি তো আর শেষ হয় না? না, ওটা থাকেই যায়, মানে একটার পর একটা থাকেই, ওই কষ্ট আর যায় না আমাদের। আচ্ছা, যাক। ওরা পড়ালেখা করতেছে কিসে এখন? আমার বড় ছেলেটা আছে। আপনার ছেলেরা? হ্যাঁ, ইমরান কই গেছে গা। ওই ছেলেটা এবার 6-এ উঠবে। পড়াশোনা করে না? হ্যাঁ, ওই তো এই হইলো ওই ইয়ার গাইডগুলা, 5-এর গাইড পরীক্ষায় পাস করছে। এখন ইনশাআল্লাহ 6-এ ভর্তি করব। জি, মাশাআল্লাহ। রুল কত? রুল মনো 8। জি, 8 কত? 7। আচ্ছা, তাহলে তো আরেকটু উপরে গেছে না? যাক, ভালো। তাহলে পড়ালেখায় ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। পড়ার প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, পড়তে চায়, পড়ার দিকে আগ্রহ আছে, কিন্তু ওই যে স্কুলের খরচাটা আমি ভাবতেছি কোথায় থেকে দিব, কোথায় থেকে আনবো, কিভাবে না সুদে টাকা আনতে হবে।
মাঝে মধ্যে কিছু ইয়ে দেয় না আপনার? না 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 ওরকম কিছু পাই না ভাইয়া। বৃত্তি টাইপের কিছু দেয় না? না বৃত্তির পরীক্ষা হয় না না এখানে? ওখানে পরীক্ষা বৃত্তি পরীক্ষা হয়েছে কিন্তু কিছু দেয় নাই। কিছু দেয় না? না কিছু দেয় নাই, স্কুল থেকেও কিছু দেয় নাই। তাছাড়া আমাদেরকে যে আমার ওই ছেলেটা স্কুলে পড়ে তো ওখান থেকে উপবৃত্তি দিত, আমরা পাই না উপবৃত্তি, পাই না যে করোনার থেকে। করোনা থেকে পান না? করোনার এটা থেকে নিয়ে এর কথা আগে বলেন পাইছি। টিচারদের সাথে? হ্যাঁ কথা বলছি আপনারা পান না, সরকার দিলে আমরা দিব, না হলে কোথায় থেকে দিব, ওরা এই কথা বলে। আচ্ছা ওই তো এই ছেলেটা। এটা না, কি নাম তোমার বাবা? ইমরান। ইমরান। কোন ক্লাসে পড়ো এখন? 5 শেষ? শেষ। 5 শেষ। তোমার রুল কত ছিল? 8। 8 ছিল? জি। এই আরেকজন বলছে 7 ছিল, তাহলে তোমার মোটেই ঠিক না? পড়ালেখায় ভালো ভালো লাগে তোমার পড়ালেখা করতে? জি। তোমার কি হতে ইচ্ছে করে বড় হয়ে? কি হবা? বড় ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হচ্ছে আছে? কেন ইচ্ছে আছে এটা বলো তো? মানে এই দেখো যে এই জন্য, নাকি বাবা অসুস্থ। অন্য কোনো স্বপ্ন আছে যে তোমার বাবা অসুস্থ এরকম মানুষকে চিকিৎসা করবা? জি। আচ্ছা যাক, ভালো স্বপ্ন। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা তো আসলে এই মুহূর্তে কোনো হেল্প করতে পারবো না, জাস্ট আপনাদের হচ্ছে অবস্থাটা জেনে নিলাম। যদি এই ভিডিওটা দেখে কেউ যদি আপনাদেরকে হেল্প করতে চায় তাহলে এই জায়গায় এসে আপনাদেরকে সাহায্য করে যাবে। যদি এমন কোনো, যদি অনেক মানুষ আছে যারা আসলে মানুষকে ভালোবাসে, হ্যাঁ। নিজ থেকে আসলে হেল্প করতে চায়, যেমন আমরাও চাচ্ছি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে পারতেছি না, যখন পারবো তখন আমরাও করবো ইনশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।